জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দীপ্ত কণ্ঠে বলে যাব, আজকের এই মজলিস থেকে আহ্বান জানাবো আমার দেশের সরকার প্রধান যিনি আছেন, বিশেষ করে আলহামদুলিল্লাহ আমরা ধর্ম উপদেষ্টা এমন একজন পেয়েছি, আমাদের কলিজার মানুষ, আলহামদুলিল্লাহ বলেন, যার কাছে আমরা আবদার রাখতে পারি, কথা বলতে পারি, যার কাছে যেতে পারি, যিনি আমাদের জাতি ভাই একজন আলেম। আপনি ধর্ম উপদেষ্টা হিসেবে থাকা অবস্থায় এই সরকারকে বাধ্য করবেন একটি আইন পাশ করতে। সেটা হচ্ছে, ভবিষ্যতে কেউ যদি আমার নবীর চরিত্র নিয়ে আঘাত করে কথা বলে, কোরআন নিয়ে যদি কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ষক বলে গালি দেয়, তার শাস্তি নিশ্চিত করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে জমিন থেকে বিদায় করার আইন পাশ করতে হবে। একজন মুমিনের সব থেকে প্রিয় পাত্র আমার নবী। নবী যদি প্রিয় পাত্র হয়ে থাকেন, নবীকে বেশি বেশি স্মরণ করে আমার নবীর উপরে দুরূদ পড়া ইমানদারের জন্য দায়িত্ব। ও দুনিয়ার মুসলমানেরা, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন মুসিবতের মধ্যে পড়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়নেওয়ালা উম্মতের জন্য সুপারিশ করবেন। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, দাঁড়িয়ে দেখবে সূর্য মাথার মুঠো হাত উপরে দেখা যায়, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো তাপ দিতে থাকবে, ভাতের মারের মতো ফুটতে থাকবে। মানুষগুলো জাহান্নামের ভয় দেখে দেখে দেখবে জাহান্নামের আগুন ডান দিক থেকে দ্রুত এগিয়ে আসতেছে, জোরে জোরে আওয়াজ দিয়ে দিয়ে আসে, বাম দিক থেকে আসতেছে, সামনের দিক থেকে আসতেছে, পেছন দিক থেকে আসতেছে। এদিকে রব্বে করিমের কঠিন কণ্ঠের ঘোষণা, বড় দারাজ কণ্ঠের ঘোষণা, জালালিয়াত কণ্ঠের ঘোষণা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? কোনো মানুষ সেদিন দাঁড়িয়ে জবাবটুকু পর্যন্ত দিতে পারবে না। আমার আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের ক্ষমতা একমাত্র আমি আল্লাহর কাছে, বাদশাহী একমাত্র আমি আল্লাহর কাছে। কিয়ামতের ময়দানে মানুষগুলো নিজের হুঁশ পর্যন্ত থাকবে না। আল্লাহ পাকের আযাব গজব দেখে দৌড়ে মানুষ চলে যাবেন আদি পিতা আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের কাছে। পয়গম্বর আদম আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ যেন বিচার কার্য আরম্ভ করেন, আমাদের জন্য যেন শাস্তি একটু কমিয়ে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব না। সহিহ বুখারীর মধ্যে এসেছে, মানুষগুলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, লম্বা আলোচনা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারাও সম্ভব না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আসবেন, তিনিও বলবেন, আমার দ্বারাও সম্ভব না। দাউদ আলাইহিস সালামের কাছে আসবেন, তিনিও বলবেন, আমার দ্বারা সম্ভব না। নূহ আলাইহিস সালামের কাছে আসবেন, তিনিও বলবেন, আমার দ্বারা সম্ভব না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, তিনি বলবেন, আমার দ্বারা সম্ভব নয়। আমি আমার একজন নবীর নাম বলে দিতে পারি, যদি তোমরা নবীর কাছে যাও, আখিরি জামানার পয়গম্বর সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি যাও, আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা একজনই রাখেন, তিনি হলেন শেষ নবী। সকল নবীর উম্মতেরা মিলে শেষ নবীর কাছে গিয়ে দাঁড়াবে, পয়গম্বর আপনি আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যান। মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে সেদিন রাহমাতুল লিল আলামিন পুলসিরাতের পুলের কিনারে দাঁড়িয়ে, জাহান্নামের পাড়ে দাঁড়িয়ে আমার নবী বলছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। উম্মতেরা যাওয়ার সাথে সাথে নবী সামনে সামনে চলবেন, সব নবীর উম্মতেরা পেছনে পেছনে চলবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে নবী কোনো কথা না বলে রবের কুদরতি কদমের সামনে সাজদায় পড়ে যাবেন, তাসবিহ পড়তে থাকবেন, সানা পড়তে থাকবেন আমার নবী। ওই দিন রবের এত রাগ, কোন নবী দাঁড়াতে সামনে সাহস পান নাই, কিন্তু নবীজির হামদু সানা শোনার পরে আল্লাহ পাকের রাগ কমে যাবে। এই সর্বপ্রথম আমার নবীকে আল্লাহ তাআলা নিজের নামটা ধরে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। নবীকে বলবেন, মুহাম্মদ মাথা ওঠান, তাড়াতাড়ি করে মাথা ওঠান। আপনি কি বলবেন, আমি আল্লাহ আপনার সব কথাগুলো কবুল করে নেব। আপনি কি সুপারিশ করবেন, সব মঞ্জুর করে নেব। নবীজি বলবেন, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা সব
সব নবীর উম্মতেরা কিয়ামতের আযাব সহ্য করতে পারে না। আপনি বিচার কার্য দ্রুত আরম্ভ করে দেন। নবীজির কথায় আল্লাহ তাআলা বলবেন বিচার কার্য আরম্ভ করলাম। এবার রাহমাতুল লিল আলামিন বলবেন আল্লাহ আমার যত উম্মত আছে সব উম্মতকে আপনি মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুতরাং নবীর উপরে দরুদ পড়তে কৃপণতা করব না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? দরুদের মধ্যে সহিহ বুখারীর মধ্যে এসেছে সবথেকে উত্তম দরুদ হলো আমরা নামাজের মধ্যে যেটা পড়ি। নামাজের মধ্যে আমরা পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা। এই পুরো দুরুদটা এই শেষ পর্যন্ত পুরো দুরুদকে উত্তম দুরুদ বলা হয়েছে। এর আরেকটি নাম আছে দুরুদ ইব্রাহিম। যেহেতু এই দুরুদের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম রয়েছে, এজন্য এই দুরুদকে দুরুদ ইব্রাহিম বলে। এছাড়াও কোরআন ও হাদিসে বহু দুরুদের কথা বলা আছে। আমাদের একই মজলিসে বারবার নবীজির নাম নেওয়া হলে সেক্ষেত্রে দেখা যায় লম্বা দুরুদ পড়া কষ্টকর হয়ে যায়। আলোচনা সুবিধার্থে সংক্ষিপ্ত চমৎকার দুরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আমার সাথে আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদটা আমরা নবীজির নাম প্রত্যেকবার নেওয়ার সময় বলবো ইনশাআল্লাহ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মাঝে এমন একজন ব্যক্তিত্ব হিসেবে প্রেরণ করেছেন। আপনি যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিক থেকেই শ্রেষ্ঠ, সেই দিক থেকেই মহান, সেই দিক থেকে অতুলনীয়। নবীজির সমকক্ষ আর কাউকে দেখা যায় না, ঠিক না? আপনি যদি তুলনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হিসেবে কেমন ছিলেন, তো আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান সন্তান ছিলেন। বাবা হিসেবে কেমন ছিলেন, তো এর প্রশ্নের একই উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান বাবা। যদি বলেন স্বামী হিসেবে আমার নবী কেমন, তো আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। যদি বলেন জামাই হিসেবে আমার নবী কেমন, তো এর উত্তর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান জামাই। যদি বলেন শ্বশুর হিসেবে আমার নবী কেমন, তো আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। যদি বলেন রাহমাতুল লিল আলামিন বন্ধু হিসাবে কেমন, তো আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু হিসাবে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। যদি বলেন নেতা হিসাবে আমার নবী কেমন, তো আমি বলবো রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আকা নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব থেকে আদর্শবান নেতা। যদি বলেন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমার নবী কেমন, তো আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আদর্শিক রাজনীতিবিদ। যদি বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রেসিডেন্ট হিসেবে কেমন, তো আমি বলবো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভর্নমেন্ট অফ মদিনার পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে যদি পরিচয় দেন, তো আমার নবী হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া। বলেন আমার নবীর পরিচয় কি? সাইয়্যিদুল আম্বিয়া,
শুধু সাইয়্যিদুল আম্বিয়া নয়, আমার নবীর পরিচয় ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির পরিচয় সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। দেখবেন মাহফিলের প্রধান অতিথি তিনি সবার শেষে আলোচনা করেন। তো নবীদের জগতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবুয়ত শুরু করেছেন, মানব সৃষ্টি শুরু করেছেন। আমাদের দেশে তো এটাও পড়ানো হতো যে মানুষ নাকি বানর থেকে হয়েছে। নাউজুবিল্লাহ। আসতে বলবেন না জোরে বলবেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে বসেও জালেমের বিরোধিতা করা সম্ভব হচ্ছে। একটা সময় ছিল যে জালেমের বিপক্ষে কথা বলার মতো শক্তি ছিল না, কণ্ঠ চেপে ধরা হতো। বহুবার হয়েছে আমার সাথেও, মাহফিলের মঞ্চ থেকে আলোচনা অর্ধেক করে নেমে গিয়েছে। মাহফিলে গিয়েছি, প্রশাসনিক বাধা, মাহফিলে আর উঠতে পারিনি। কখনো এমন হয়েছে যেই জুমার মসজিদে নামাজ পড়াতাম, আলোচনার কারণে মসজিদ কমিটি বলেছে আর চলবে না আপনাকে দিয়ে। কখনো এমন হয়েছে আমার সাথে যা হয়নি অন্যান্য উলামায়ে কেরামদের সাথে, এমনও হয়েছে যে নবীজির সুন্নাহর আলোচনা করতে গিয়ে, কোরআন ও সুন্নাহর আলোচনা করতে গিয়ে লোজের আপনার আর বাহিরে থাকার দরকার নেই, এবার ভেতরে যান। তা আমরা বলেছি বাহিরে থাকলে অসুবিধা নেই, ভেতরে থাকলে অসুবিধা নেই। উলামায়ে কেরামদের কাজ হচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়া। বাহিরে থাকলেও দাওয়াত দেব, ভেতরে থাকলেও দাওয়াত দেব, মসজিদে থাকলেও দাওয়াত দেব, মসজিদের বাহিরে থাকলেও দাওয়াত দেব, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হচ্ছে আমার নবী একদিকে ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। দ্বিতীয় দিকে আমার নবীর পরিচয় হলো নবীজি গভর্নমেন্ট অফ মদিনা, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। لقد كان لكم في رسول الله أسوة حسنة। রব্বে কারীম পৃথিবীর মানুষদেরকেও উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। নবীজির কাছ থেকে যেই মানুষ যে আদর্শ গ্রহণ করতে চাবে, খোদার কসম করে বলি, মানুষ চাইলে নবীজির কাছ থেকে সে আদর্শই নিতে পারবে। রাষ্ট্রের প্রধান যিনি, তিনি যদি চান আমি রাষ্ট্র কেমন করে চালাবো, রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে রাষ্ট্র চালানোর পদ্ধতি নিয়ে নেন। নবীজি মদিনায় গিয়ে কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন, মক্কা বিজয়ের পরে কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন, টোটাল আরবকে আমার নবী কেমন করে পরিচালনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন? আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে রাষ্ট্রপ্রধান ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন? হযরত ওমরের ইন্তেকালের পর রাষ্ট্রপ্রধান ছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন? হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে আমিরুল মুমিনিন ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। নবীজির চার খলিফা, নবীজি কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন? আমার দেশের কোনো রাষ্ট্রপ্রধান যদি সেটাকে চিন্তা করে নিজের জীবনে বাস্তবায়ন করে, খোদার কসম করে বলি, সেই দেশে কোনোদিন দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, রক্তপাত কোনোদিন হতে পারে না। সেই দেশের মধ্যে শান্তি বিরাজ করবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জালিমের বিদায়ের পরে এখন আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি, হয়তো খুব দ্রুত আমরা ইসলামের দেশের দিকে, ইসলামিক হুকুমতের দিকে আগাচ্ছি। আজকে আল্লাহর কাছে আমরা সকলে মিলে দোয়া করব যেন আল্লাহ তাআলা
আমাদেরকে এমন একজন রাষ্ট্রপ্রধান ভবিষ্যতে উপহার দেন, এমন এক রাষ্ট্র উপহার দেন যেই রাষ্ট্রে জুলুম থাকবে না, ইনসাফ থাকবে, যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ইনসাফের সাথে সকল কাজ করবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ, এটি একজন মুসলমানের জন্য অত্যন্ত দামি একটি আমল। কোনো কাজকে সহজ করার জন্য দুরূদ হচ্ছে একটি উত্তম আমল। এটা কাজ যদি সহজ করতে চান, নবীজির উপরে দুরূদ পড়লে কাজ সহজ হয়ে যায়। আমাদের উস্তাদরা মাঝে মাঝে বলতেন, পরীক্ষার হলে ঢুকে প্রশ্নপত্র হাতে পাওয়ার আগে আগে কয়েকবার নবীজির উপরে দুরূদ পড়ে নিবা। আলহামদুলিল্লাহ, আমরা দুরূদ পড়তাম, দেখতাম পরীক্ষার হলে অনেক প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যেত। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়লে লাভ কি, এই বিষয়ে কয়েকটি হাদিস আপনাদের কাছে নিয়ে এসেছি। নবীজির উপরে দুরূদ পড়লে 1 নম্বর লাভ হচ্ছে আল্লাহর রহমত পাওয়া যায়। কি পাওয়া যায়? সুবহানাল্লাহর আওয়াজ মনে হচ্ছে কম হচ্ছে। এদের যেই পরিমাণ মানুষ আছে, এই পরিমাণ মানুষের সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে হওয়ার কথা না। সুবহানাল্লাহ বললে কি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা নেওয়া হবে? আপনারা সুবহানাল্লাহ জোরে বলতে অসুবিধা কোথায়? আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। 1 নম্বর ফজিলতের কথা কি বললাম? নবীজির উপরে যদি দুরূদ পড়া হয় আল্লাহর রহমত পাওয়া যায়। কি পাওয়া যায় বলেন? আল্লাহর রহমত পাওয়া যায়। সহিহ মুসলিমের 408 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। মুখ বন্ধ করে এখনো বসে আছেন, একটু সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির উপরে একবার যদি দুরূদ পড়া হয়, তাহলে আল্লাহ পাকের কয়টা রহমত পাওয়া যায়? 10 রহমত পাওয়া যায়। আমরা সকলে বলি ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা উত্তম দুরূদ পড়ব সকলে মিলে। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই যে আমরা দুরূদ পড়লাম, নবীজির হাদিস যদি সত্য হয়, কি নবীজির হাদিস সত্য না মিথ্যা? সত্য। যাকে মক্কার কাফির মুশরিকরাও সাদিক বলেছেন, মাসদুক বলেছেন, যে নবীজি সত্যবাদী, এর চেয়ে সত্য কথা বলার মতো পৃথিবীতে আর কেউ নেই। তাহলে নবীজির হাদিস সত্য। নবীজি বলেছেন, একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা কতবার রহমত দেন? তো আশা করি আমরা এখানে যারা দুরূদ পড়লাম, আল্লাহ তাআলা এক একবার দুরূদের বিনিময়ে 10টি রহমত আমাদের উপরে নাজিল করেছেন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, দুরূদের দ্বিতীয় নম্বর ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে তো ফেরেশতারা আল্লাহর কাছে ওই দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির জন্য রহমতের দোয়া করে থাকেন। প্রথম বলেছিলাম যে আল্লাহ নিজে রহমত নাজিল করেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, কেউ যদি নবীজির উপরে দুরূদ পড়ে তো ফেরেশতারা দোয়া করেন যে আল্লাহ আপনি অমুক বান্দার উপরে রহমত নাজিল করেন। এ বিষয়ে হাদিস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআহ। মাইকে ডিস্টার্ব করে কেন ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপরে জুমআর দিনে দুরূদ পড়ো। কোন দিনে? তার মানে অন্যান্য দিন দুরূদ পড়বো না? অবশ্যই পড়বো, কিন্তু জুমআর দিনে একটু বেশি পড়বো।
নবীজি বলেন আকসিরু আলাইয়া আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি, তোমরা আমার উপরে জুমার দিন কি পড়ো? দুরূদ পড়ো। ফাইন্নাহু আতানি জিবরাইল আনিফান আন রাব্বিহি আযজা ওয়া জাল। ভাই এটা বন্ধ করে দেন, সময় এমনি কম, আপনি যদি ডিস্টার্ব করেন তো সমস্যা, এই মাইকটা অফ করে দেন। فإنه آتاني جبريل آنفا عن ربه عز وجل فقال ما على الأرض من مسلم يصلي عليك مرة واحدة إلا صليت أنا وملائكتي عليه عشرا। নবীজি বলেন যে এই মাত্র আমার কাছে জিবরিল আসলো রবের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে। জিবরিল এসে বলল, হুজুর আপনার উপরে কেউ যদি দুরূদ পড়ে একবার, তাহলে আমি জিবরিল এবং সকল ফেরেশতারা তার উপরে আল্লাহর কাছে 10 বার রহমত বর্ষণের জন্য দোয়া করি। তাহলে দুরূদের দ্বিতীয় নম্বর ফজিলত হলো, যদি নবীজির উপরে দুরূদ পড়া হয় তাহলে কি হবে? ফেরেশতার মাধ্যমে দোয়া পাওয়া যাবে যেন আল্লাহ তাআলা বান্দার উপরে রহমত নাযিল করে। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি দোয়া করে তো আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেন। দুরূদ পড়লে কি করে দেন? আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। শুধু গুনাহ মাফ করেন না, আল্লাহ তাআলা দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন। হাদিসের মধ্যে এসছে, এটা সুনানে নাসাই 1297 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। এটা হলো প্রথম হাদিসের প্রথম বাক্য। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। এ পর্যন্তই শেষ নয়, ওয়া হুত্তাত আনহু 10 খতিআত, আল্লাহ তাআলা সেই ব্যক্তির থেকে 10টি গুনাহ মাফ করে দেন, মুছে দেন। আমল নামা থেকে 10টি গুনাহ মুছে দেন। শুধু 10টি গুনাহ মুছে দেন এ পর্যন্তই নয়, রাসূল আরবি বলেন, রুফিআত লাহু 10 দারাজাত, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেন। দুরূদের ফজিলত আছে না নাই? বলেন না, দুরূদের ফজিলত আছে না নাই? বিশ্বের মহামানব রাসূল আকরাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে দুরূদ পড়লে তো অবশ্যই মর্যাদা বেড়ে যাবে বান্দার, অবশ্যই বান্দার গুনাহ মাফ হওয়ার কথা, ঠিক কিনা? এলো 3 নম্বর। 4 নম্বর হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়ে তো কিয়ামতের দিনে আল্লাহ তাআলা দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে আপনার। আল্লাহ তাআলা কি করেন? মর্যাদা বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাত। নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি আমার উপরে দুরূদ পড়বে কিয়ামতের দিনে সে আমার খুব কাছের মানুষ হবে। কিয়ামতের দিনে নবীজির খুব কাছের মানুষ হওয়ার প্রয়োজন আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? হ্যাঁ। কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নবীজির কাছে হওয়ার জন্য এত বেশি চেষ্টা করতেন। নবীজির পছন্দ সাহাবীদের পছন্দ। সুবহানাল্লাহ বলেন, নবীজির পছন্দ সাহাবীদের পছন্দ। মসজিদে নববীতে বসে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। সাহাবীরা, দুনিয়ার মধ্য থেকে আমি নবীর কাছে সব থেকে প্রিয় 3টি জিনিস। কয়টি? 3টি। নবীজির কাছে প্রিয় জিনিস 3টি। এর মধ্যে 1 নম্বর, নবীজি বলেন, এর মধ্যে 1 নম্বর হচ্ছে আত্মীব, সুগন্ধি আমি নবীর কাছে সব থেকে প্রিয়। 2 নম্বর বন্নিসা, মহিলা জাতি আমি নবীর কাছে সব থেকে প্রিয়। মহিলা জাতি মানে নবীজির কাছে বোনের জাতি, মেয়ের জাতি, কন্যার জাতি, মায়ের জাতি, হালাল স্ত্রী আমার নবীর কাছে প্রিয়। নবীর কাছে কেমন প্রিয় ছিল? নিজের মেয়ে
নবীজির মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তাকে যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দেন, তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছেন, আলী তুমি কি জানো আমি তোমার কাছে কাকে বিয়ে দিয়েছি? ফাতেমাতু বিদআতুম মিন্নি। মনে রাখবে আলী, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার শরীরের একটা অংশ। সাবধান, তোমার কোনো আচরণে যেন আমার ফাতেমা কষ্ট না পায়। মেয়েকে এত ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যদি সফরে বের হতেন, সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে সর্বশেষ নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে বিদায় নিতেন। আবার সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম দেখা করতেন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। এতটা ভালোবাসতেন নিজের মেয়েকে। মাকে কি পরিমাণ ভালোবাসতেন আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে নিজের গর্ভধারিণী মাকে হারিয়েছেন। কিন্তু নবীজির আরেক মা ছিল যিনি নবীজিকে দুধ পান করিয়েছেন, হালিমাতুস সাদিয়া। এই তো কয়েকদিন আগে, গতকালকে পরশুদিন আমি ওমরা শেষ করে আসলাম। হালিমাতুস সাদিয়ার সে বাড়ি দেখে আসলাম। সেই পুরনো ঐতিহ্য নিয়ে মনে হচ্ছে যেন এখনো দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, একদিন আমরা নবীজির কাছে বসা গাছের ছায়ার নিচে হঠাৎ করে খেয়াল করে দেখলাম দূর থেকে একজন মহিলা, অত্যন্ত বয়স্কা মহিলা সামনের দিকে এগুচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। মাকে কি পরিমাণ সম্মান করতেন। বসা থেকে দাঁড়িয়ে গেলেন রাহমাতুল লিল আলামিন। যখন নবীজি দাঁড়িয়েছেন আমরা একটু দূরে সরে গেলাম। নবীজি সেই মহিলাকে সম্মান দিয়ে নিজের মাথার পাগড়ি খুলে জমিনে বিছিয়েছেন। এবার মহিলা সে কাপড়ের উপরে বসলেন। সাহাবায়ে কেরাম বলেন, দূর থেকে আমরা খেয়াল করলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আদবের সাথে মহিলার সামনে বসেছে। কিছুক্ষণ কথাবার্তা বলার পরে মহিলা উঠে চলে গেল। আমরা নবীজিকে প্রশ্ন করলাম, হুজুর কে এই বৃদ্ধা মহিলা যার সামনে আপনি এত আদবের সাথে বসলেন? নবীজি বললেন, তোমরা চিনো না? এ হচ্ছে আমার মা, যিনি আমাকে দুগ্ধ পান করিয়েছেন। এটাই তো সেই হালিমাতুস সাদিয়া। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টি জিনিস প্রিয়। এর মধ্যে দ্বিতীয় নম্বর প্রিয় হচ্ছে ওয়ান্নিসা, মহিলা জাতি নবীর কাছে প্রিয়। আজকের ইসলামকে যারা নারী বিদ্বেষী হিসাবে উপস্থাপন করতে চায়, কোরআনুল কারীমের বিধানকে যারা নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করতে চায়, তাদেরকে বলবো, নারী বান্ধব নীতিমালা সর্বপ্রথম কোরআন দিয়েছে। নারী বান্ধব নীতিমালা সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণয়ন করেছেন। সুতরাং ইসলাম শ্রেষ্ঠ নারী বান্ধব বিধান। ইসলাম ছাড়া কোনো বিধান নারী বান্ধব না। কথা বলেন না কেন? জাহিলি যুগে, মূর্খতার যুগে নারীদেরকে বাজারের পণ্য বানানো হতো। মেয়ে হওয়াটা একটা অপরাধ ছিল। আপনাদের ইতিহাস জানা আছে, দাহিয়াতুল কলবি নামের এক সাহাবী 1 জন 2 জন নয় 100 মেয়েকে জীবিত দাফন করেছে শুধু মেয়ে কন্যা সন্তান হওয়ার কারণে। মেয়ে সন্তান হওয়ার কারণে নবীজির কাছে পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। লম্বা আলোচনা, সেদিকে আমি যাব না, মূল আলোচনায় ফিরে যাব। জাহিলি যুগের অবস্থা এমন ছিল, যেই যুগে নিজের স্ত্রীকে নিজের দাসী মনে করা হতো। সিজনাল যে মহিলাদের অসুস্থতা আছে, কোনো মানুষ এমন বাড়াবাড়ি করত যে সিজনাল অসুস্থতার সময়ও স্ত্রীদের কাছ থেকে দূরে থাকতো না, তাদের সাথে সেই যা কাজ করা দরকার তা করত। আবার কিছু মানুষ এত পরিমাণে ছাড়াছাড়ি করত যে মহিলাদের সেই সৃজনাল অসুস্থতার সময় নিজের ঘর থেকে আলাদা করে আরেক ঘরে সরিয়ে ফেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান করেছেন, বাড়াবাড়িও করা যাবে না,
ছাড়াছাড়িও করা যাবে না। মহিলাদের সিজনাল অসুস্থতার সময় যদিও তাদের সাথে সহবাস বিরত থাকবে, কিন্তু তাদেরকে খাওয়ার আলাদা নয়, বিছানা আলাদা নয়, খাবার আলাদা নয়, একই সাথে খাবার খেতে হবে, একই বিছানায় ঘুমাতে হবে, আচরণ একই করতে হবে। এই বিধান নবীজি দিয়েছেন। শুধু তাই নয়, জাহিলি যুগে বিয়েতে কোনো মহর ছিল না। সর্বপ্রথম নবীজি মহরের ব্যবস্থা করেছেন মহিলাদের জন্য। কথা বলেন না কেন? যদিও এখন আমাদের দেশে পুরুষরা তো মহর দেয় আবার দেয় না, কিন্তু নারীদের কাছ থেকে আবার যৌতুকও আদায় করে। আপনাদের এখানে নাই মনে হয়? এখানে যারা আছেন আপনারা মনে হয় কেউ যৌতুক টৌতুক নেন নাই। আওয়াজে কিন্তু মনে হচ্ছে যৌতুক নিছেন, কারণ আওয়াজ কম হয়েছে। যৌতুক একটা জাতীয় মহামারীতে রূপ নিয়েছে। জাতীয় মহামারী যৌতুক। আল্লাহ জাতিকে হেফাজত করুন, আমিন বলেন। চিল্লে আমিন বলেন, আস্তে না, জোরে আমিন বলেন। বিশেষ করে জুয়ান যারা আছো, বিয়ে করো নাই, এখানে বসে ওয়াদা করে যাও জীবনে যৌতুক নিয়ে বিয়ে করবে না। ইনশাআল্লাহর পাওয়ারে মনে হইল যে ভেজাল আছে, নিয়ত জোরে বলেন ইনশাআল্লাহ। যৌতুক একটা হারাম। যৌতুক কি? স্বামীর উপরে হক রয়েছে বিয়ের সময় স্ত্রীকে মহারণা দিবে, মহর আদায় করবে। আর আমাদের দেশে এখন মহর তো আদায় করেই না, উল্টা গিয়া মাফ চায় আসে। মাফ করে দেন। এই মাফ চাওয়াটাও উচিত নয়। স্ত্রীর কাছে মাফ চাইলে বেচারি কি করবে? লজ্জায় পড়ে বলে ঠিক আছে মাফ করে দিন। আর এটাই চলছে আমাদের দেশে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। নারী জাতিকে নবীজি সর্বোচ্চ সম্মান দিয়েছেন। শুধু এমন সম্মান নয়, নবীজি এমন সম্মান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির যদি একটি কন্যা সন্তান হয় আল্লাহ তাকে একটি জান্নাত দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর যদি 2 কন্যা সন্তান হয়? নবীজি বলেন 2 সন্তান হলে 2 জান্নাত। সাহাবীরা প্রশ্ন করেন, যদি 3 কন্যা সন্তান হয়? নবীজি বলেন 3 জান্নাত দিবেন আল্লাহ। নারী জাতিকে কেমন সম্মান দিয়েছে। সাহাবী গিয়ে প্রশ্ন করেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর পৃথিবীর মধ্যে আমার কাছে সব থেকে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্যতা কে রাখেন? নবীজি প্রথমেই বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও প্রশ্ন করলেন, তারপরে কে? সুম্মা মান, তারপরে কে? নবীজি আবারও বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী তৃতীয়বারে প্রশ্ন করলেন, তারপরে কে? নবীজি আবার বলছেন তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা মান, তারপরে কে? নবীজি চতুর্থবারে এসে বলছেন আবুকা, তোমার বাবা। কয়বার বলা হয়েছে মায়ের কথা? নারী জাতির সম্মান কমানো হয়েছে না বাড়ানো হয়েছে? এই জন্য বলি ইসলাম সব থেকে শ্রেষ্ঠ করে উত্তম করে নারীর মর্যাদা দিয়েছে। আপনি তো নারীর মর্যাদা খুঁজে পান না। আর বিশ্বের সব থেকে সুন্দরী প্রতিযোগিতায় যিনি ফার্স্ট হয়েছিল, মার্কেটা করিনকোভা, এ লোক মুসলমান হয়েছে শুধুমাত্র কোরআনের নারীর প্রতি ইসলামের সৌন্দর্য আচরণ দেখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, নবীজির কাছে কয়টা জিনিস প্রিয় বলছিলাম? 3টার মধ্যে 2টো বলেছি। 1 নম্বর অতীব, নবীজির কাছে সুগন্ধি প্রিয়। 2 নম্বর বন্নিসা, নারী জাতি নবীজির কাছে প্রিয়। 3 নম্বর নবীজি বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। নামাজ আমার নবীজির কাছে প্রিয়। এই 3টা জিনিস যখন নবীর কাছে প্রিয়, যখনই নবীজি বলেছেন, আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছেন, হুজুর আপনার কাছে যেমন 3টা জিনিস প্রিয়, আমার কাছেও তো 3টা জিনিস প্রিয়। জোরে বলেন। নবীর সাথে মিলায় মিলায় বলতেছেন নবীজির কাছে 3টা প্রিয়, আবু বকর সিদ্দিকের কাছেও 3টা জিনিস প্রিয়। এর মধ্যে 1 নম্বর প্রিয়, আবু বকর সিদ্দিক বলেন আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, হুজুর 1 নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা। 2 নম্বর প্রিয়, আল্লাহু আকবার, কেমন সাহাবী ছিলেন। 2 নম্বর প্রিয়, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আবু বকর বলেন আমার কাছে সবথেকে প্রিয় আপনার জন্য সকল সম্পদ খরচ করা। শুধু সম্পদ খরচ করা প্রিয় না, তাকাই থাকা প্রিয় না,
নবীজি বলেন, আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমার কাছে সবচেয়ে আরেকটা প্রিয় হচ্ছে আমার একটা বাচ্চা মেয়ে আছে, এই মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেওয়া আমার কাছে সব থেকে প্রিয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এক মেয়ে ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, মাত্র 6 বছর বয়স। কত বছর? মাত্র 6 বছর। নাস্তিক আর কাফির মুশরিকরা 1400 বছর ধরে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। এখন এই আলোচনা শুনতে পাচ্ছি ইদানিং কালে যে নবীজি কম বয়সী মেয়েকে বিয়ে করেছেন, এটা নবীজি অপরাধ করেছেন, ধর্ষকের মামলা হওয়া দরকার নবীর বিরুদ্ধে। নাউজুবিল্লাহর পাওয়ার খুব ভালো হয় নাই, চিল্লায় জোরে বলুন নাউজুবিল্লাহ। শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব আমার নবী দেন নাই, বরঞ্চ বিয়ের প্রস্তাব আবু বকর দিয়েছেন আগে। শুধু আবু বকর সিদ্দিক দিয়েছেন এমন নয়, বরঞ্চ আল্লাহ তাআলা নিজে জিবরিলের মাধ্যমে নবীজির কাছে আম্মা জান আয়েশার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। এ বিষয়ে তো আলোচনা লম্বা, কিন্তু আসলো যেহেতু কথা একটু সংক্ষেপ করে এটা বলেই ফেলি। কি বলেন? হ্যাঁ, দেখেন সহিহ বুখারী যখন লেখা হয়েছে তখন সেখানে নবীজি আম্মা জানকে বিয়ে করেছেন এই বিষয়ে কোনো হাদিস ওখানে আনার প্রয়োজন হয় নাই। কেন? তখন এমন কোনো ব্লগার তৈরি হয় নাই যে নবীজি কম বয়সী মেয়েকে বিয়ে করার কারণে নবীজির চরিত্রকেও কালিমা লিপন করে। সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তবে তাবেঈনদের যুগে ছিল না, আইম্মা মুজতাহিদিনদের যুগে ছিল না, ইমাম বুখারীর যুগে ছিল না, ইমাম মুসলিমের যুগে ছিল না। আজকে 1400-1450 বছর পরে নতুন কিছু ব্লগার আছে যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। এই জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দীপ্ত কণ্ঠে বলে যাব, আজকের এই মজলিস থেকে আহ্বান জানাবো, আমার দেশের সরকার প্রধান যিনি আছেন, বিশেষ করে আলহামদুলিল্লাহ আমরা ধর্ম উপদেষ্টা এমন একজন পেয়েছি, আমাদের কলিজার মানুষ, আলহামদুলিল্লাহ বলেন, যার কাছে আমরা আবদার রাখতে পারি, কথা বলতে পারি, যার কাছে যেতে পারি, যিনি আমাদের জাতি ভাই একজন আলেম মানুষ, ঠিক কিনা? যিনি শুধু রাষ্ট্র চালাতে পারেন এমন নয়, যার মসজিদে দাঁড়ালে ইমামতি করার যোগ্যতাও রয়েছে, হাদিসের মসনদে বসলে হাদিস পড়ানোর যোগ্যতা রয়েছে, ওয়াজ মাহফিলে বসলে কোরআন সামনে খুলে তাফসীর করার যোগ্যতা রয়েছে। আমি বলবো আমরা শুকরিয়া জানাই ধর্ম উপদেষ্টাকে। আপনি ধর্ম উপদেষ্টা হিসেবে থাকা অবস্থায় এই সরকারকে বাধ্য করবেন একটি আইন পাশ করতে, সেটা হচ্ছে ভবিষ্যতে কেউ যদি আমার নবীর চরিত্র নিয়ে আঘাত করে কথা বলে, কোরআন নিয়ে যদি কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ষক বলে গালি দেয়, তার শাস্তি নিশ্চিত করে ফাঁসির কাস্তে ঝুলিয়ে জমিন থেকে বিদায় করার আইন পাশ করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি বঙ্গবন্ধুর নামে কুৎসা রটনা করলে তাদের শাস্তি আছে, কথা বলেন না কেন? তা তো আছেই, গুম হয়ে যেত, খুন হয়ে যেত, হঠাৎ করে নাই হয়ে যেত, আল্লাহ, এগুলো তো আছেই। সংবিধানে এটা আইন ছিল যে বঙ্গবন্ধুর ব্যাপারে কথা বললে কি হবে, শাস্তি আছে। শুধু নয়, সাবেক যে প্রধানমন্ত্রী ছিল, কে ছিল নাম বলার দরকার নেই আমার, কারণ আমি রোগের নাম বলি, রোগীর নাম ঠমকম বলি, দরকার নেই। তার বিরুদ্ধে কথা বললে আইন পাশ করা আছে, শাস্তির বিধান পাশ করা আছে। তো আমার দেশে আমার কলিজার টুকরা নবীকে আমরা প্রত্যেকে ভালোবাসি। যারা আওয়ামী লীগ করতো তারাও নবীকে ভালোবাসে, যারা বিএনপি করেন তারাও নবীকে ভালোবাসে, জামাত করলেও নবীকে ভালোবাসে, ইসলামী আন্দোলন করলেও নবীকে ভালোবাসে, খেলাফত করলেও নবীকে ভালোবাসে। যারা মুসলমান আমরা নবীকে কলিজার থেকে ভালোবাসি। সুতরাং এটা আমাদের প্রাণের দাবি, নবীকে কেউ গালি দিবে তার ব্যাপারে শাস্তি নিশ্চিত করে সংবিধান সংশোধন করতে হবে। আপনারা আমার সাথে একমত? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এতদিনে দাবি করি নাই, কারণ দাবি করে লাভ নাই। আমি মাঝে মাঝে বলতাম, ওই যে বিসমিল্লাহ যখন উঠায় দিছে সংবিধান থেকে, তো অনেকে আফসোস করে বলতে, হুজুর বিসমিল্লাহ উঠায় দিছে,
আমি বললাম টয়লেটের সামনে বিসমিল্লাহ না থাকাই ভালো। কথাটা বুঝেন নাই আপনারা? কি বুঝছেন? সংবিধান পুরোটাই তো ভেজা, তো বিতর্কিত, এটাকে সংশোধন করতে হবে। তো সেখানে বিসমিল্লাহ থাকলেই কি আর না থাকলেই, আমরা তো চাই বিসমিল্লাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। কথা বলেন না কেন? এই জন্য যেহেতু এখন আমরা মন মতো একজন ধর্ম উপদেষ্টা পেয়েছি, এই জন্য মনের কথা দাবি জানিয়ে যাচ্ছি, মিডিয়ার মাধ্যমে যদি আমার প্রিয় মুহতারামের কাছে কথাগুলো পৌঁছে যায়, তিনি যেন পদক্ষেপ গ্রহণ করেন। প্রিয় ভাইরা আমার, লম্বা আলোচনা হয়ে যাচ্ছে, আমি খুব সংক্ষেপ করার চেষ্টা করছি। কোরআনুল কারীমে সালাত শব্দ এসেছে বহুবার, তবে কোরআনুল কারীমে সালাত শব্দ দিয়ে দুটো উদ্দেশ্য নেওয়া হয়েছে। কোথাও কোথাও সালাত শব্দ দিয়ে বোঝানো হয়েছে নামাজ, কোথাও কোথাও সালাত শব্দ দিয়ে বোঝানো হয়েছে নবীজির উপরে দুরূদ। কি বোঝানো হয়েছে? নবীজির উপরে দুরূদ। 5 নম্বর হচ্ছে, মনে আছে তো ফজিলতের কথা বলছিলাম, 4টি ফজিলতের হাদিস শুনিয়েছি। 5 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামি'তুমুল মুআযযিন, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলু মিথলা মা ইয়াকুল, নবীজি বলেন তোমরা যখন মুআযযিনের আযান শুনবে, তখন মুআযযিন যা বলে তখন তোমরা সেগুলো বলতে থাকবে। তুম্মা সাল্লু আলাইয়া, তোমরা নামাজ আজান শেষ হয়ে গেলে এরপরে তোমরা কি পড়ো? আমার উপরে দুরূদ পড়ো। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। দেখেন এই শব্দটা বারবার করে বিভিন্ন হাদিসে এসছে যে আমার উপরে একবার দুরূদ পড়লে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে 10 বার রহমত নাজিল করা হয়। বিভিন্ন হাদিসে বারবার করে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু দুরূদ নয়, তুম্মা সাল্লিমুল্লাহ তুম্মা সাল্লাল্লাহু আলি ওয়াসিলা। নবীজি বলেন শুধু দুরূদ পড়ে শেষ করবা না, এর পরের কাজ থাকবে আমার জন্য ওসিলা চাইবা আল্লাহর কাছে। এই জন্য আমরা আজানের পরে একটা দোয়া করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, বলি না, ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এই শব্দটা বলি এই জন্যে, যেহেতু হাদিসের মধ্যে রাসূল বলেছেন তুম্মা সাল্লাল্লাহু লিল ওয়াসিলা, এরপরে আমার জন্য আল্লাহর কাছে ওসিলা চাও, মর্যাদা চাও, উত্তম মর্যাদা। কেন? নবীজি বলেন ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাতি লা তানবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ আরজু আনা আকুন। নবীজি বলেন যে আমি ওসিলা চাইতে বলি এই জন্যে যে জান্নাতের মধ্যে এমন একটি মর্যাদা আছে, এমন একটি স্থান আছে যেটি সব থেকে উত্তম স্থান, যেটা আল্লাহর বান্দাদের মধ্যে একজনই পাবে আর কেউ পাবে না। আরজু আনা আকুন, আমি আশা করি যেন আল্লাহ আমাকে সেটা দান করেন। কে বলছেন? নবীজি বলছেন। এই জন্যে নবী বলেন, এই জন্যে আমার কাছে ফামান সাআলা লিল ওয়াসিলা হাল্লাত লাহু শাফাআ, নবী বলেন যে ব্যক্তি আমার জন্য সেই ওয়াসিলা চাইবে, কিয়ামতের দিনে আমি তার জন্য সুপারিশ করব। তাহলে 5 নম্বর ফজিলত পাইলাম, দুরূদের ফজিলত। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ে, তাহলে আমার নবী কিয়ামতের দিনে তার জন্য কি করবেন? সুপারিশ করবেন, শাফাআত করবেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 6 নম্বর হচ্ছে, কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে, তাহলে জান্নাতের মধ্যে বিশেষ মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আকসারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবুহুম মিন্নি মানজিলাতান। নবীজি বলেন যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে, কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে আমার কাছে তার জায়গা হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ আত-তারগীবের 1673 নম্বর হাদিস। প্রিয় ভাইরা, 7 নম্বর, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়েন, তো নবীজি বলেন সেই দুরূদ ফেরেশতারা আমি নবীর কাছে পৌঁছিয়ে দেয়। কোনো ব্যক্তি দুরূদ পড়লে কি করে ফেরেশতারা? আল্লাহ নবীর দুরূদ পৌঁছিয়ে দেয়। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা মালাইকাতান, নবীজি বলেন আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, সাইয়াহিনা ফিল আরদ, যারা জমিনের মধ্যে বিচরণ করে বেড়ায়। কেন? ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, যারা আমার কোনো উম্মত যদি সালাম করে, আমাকে সালাম দেয়, তো ফেরেশতারা সে সালাম নিয়ে আমি নবীর কাছে পৌঁছিয়ে দেয়।
এরপরের আরেক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তুবাল্লিগুনি হাইসু কুনতুম। নবীজি বলেন, সাবধান, আমার কবরকে, অর্থাৎ নবীজির রওজাকে বলা হয়েছে, আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানিয়ে নিও না। আমরা তো বর্তমান মাজারগুলোকে উৎসবের জায়গা বানিয়ে ফেলেছি, অথচ নবীজি নিজের কবরকে উৎসবের জায়গা বানাতে নিষেধ করেছেন। আমি তো এই রবিউল আউয়াল মাস এক সপ্তাহ কাটিয়ে আসলাম মদিনাতে। হ্যাঁ, আমাদের দেশের ভণ্ডবীরেরা এখানে বসে যা করছে, গিয়ে দেখো নবীজির রওজায় তার কিচ্ছু হয় না। নিজের চোখে দেখে বলছি, নিজের চোখে দেখে বলছি, ওখানে দাঁড়িয়ে সালাম দেওয়ার ছাড়া দ্বিতীয় কোন কাজ করা সরকারের পক্ষ থেকে নিষেধ আছে। আগে তো মোবাইলের ব্যাপারেও খুব সচেতন ছিল, ইদানিং গিয়ে দেখলাম যে মোবাইলের ক্ষেত্রে তারা একটু উদাসীন হয়ে গেছে, যে কেউ ছবি তুলছে, কিন্তু নবীজির উপরে সালাম দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো কাজ করা সম্ভব না। 3-4 জন লোক দেখলাম, কোন দেশে হবে আমি জানি না, তারা বাবুস সালামের সামনে একটু দূরে নবীজির রওজার দিকে হাত তুলে কি যেন দোয়া করছেন। 3-4 জন, কোথা থেকে পুলিশ টের বলো জানি না, পুলিশ এসে প্রথমে তাদের হাত নিচে নামিয়ে ফেলল আর বলল, ইয়া হাজ্জি কাবা হেনা, কাবার দিকে ফিরো। ঠিক আমরা এখন যেভাবে বসে আছি, মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজার দিকে তাকালে কিবলা কোন দিকে? ডান দিকে হবে। তো সে লোকটাও এভাবে ইশারা দিল, কাবা হেনা, এদিকে তাকাও, এদিকে কাবা, কাবার দিকে ফিরে মোনাজাত করো। হাত নামিয়ে দিলে কিছু আসে না একটু বেশি ঘাটতারা, আবার হাত তুলেছে পুলিশ, আবার হাত নামিয়ে দিয়েছে, আবার যখন হাত তুলেছে এবার পুলিশ পেছনে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, সরে যাও, নবীজির কাছে যাওয়ার কিছু নেই, যাওয়ার দরকার হলে রবের কাছে যাও। আর আমার দেশের ভণ্ডবীরেরা তো মাশাআল্লাহ রাজা শুরু করেছে। আল্লাহ যা থেকে হেফাজত করুন, চিল্লা আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কবরকে তোমরা কি করো না, তোমরা উৎসবের জায়গা বানাও না, এবং বেশি বেশি আমি আমার উপরে দুরূদ পড়ো। কেন? তুবাল্লিগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানে বসেই দুরূদ পড়ো, আমি নবীর কাছে সেই দুরূদ পৌঁছিয়ে দেওয়া হয়। শুধু দুরূদ পৌঁছিয়ে দেন এ পর্যন্ত না, নবীজি বলেন আমি সেই দুরূদের জবাব দিয়ে থাকি। নবীজি সেই দুরূদের কি করে থাকেন? জবাব দিয়ে থাকেন। সুতরাং আমাদের জীবনের সব থেকে উত্তম আমল হবে দুরূদের আমল। বলেন কিসের আমল? দুরূদের আমল। জুমার দিনে বিশেষ করে বেশি বেশি দুরূদ পড়ব। দেখেন, দুরূদ যে ব্যক্তি পড়ে না, সেই ব্যক্তির ব্যাপারে নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি দুরূদ না পড়ে তাকে নবীজি বলেছেন সে অপমানিত হবে। সে কি হবে? অপমানিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান তিরমিজির 3545 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। কোন ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হলো আর সে যদি আমি নবীর উপরে দুরূদ না পড়ে, আল্লাহ তাআলা তাকে অপমানিত করুন। সুতরাং আমরা এটা কোনোদিন মেনে নেব? আমরা সব সময় নবীজির নাম যেখানেই নেওয়া হবে আমরা সেখানেই দুরূদ পড়ব ইনশাআল্লাহ। শুধু এখানেই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আমার উপরে দুরূদ না পড়ে সে কৃপণ। কি বলেছেন নবীজি? কৃপণ বলেছেন, বখিল বলেছেন। রাসূল বলেন, তিরমিজির, এটাও সুনান তিরমিজির হাদিস, 3546 নম্বর হাদিস, নবী বলেন, আল বখিলুল্লাযী মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। সেই ব্যক্তি কৃপণ যে ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয়েছে অথচ আমি নবীর উপরে তারা দুরূদ পড়েনি। শুধু এটাই নয়, আরো ভয়ঙ্কর কথা, নবী বলেন কিয়ামতের দিনে জান্নাতের পথ তাকে বলিয়ে দেওয়া হবে। সে জান্নাতের পথ খুঁজে পাবে না যে ব্যক্তি নবীর উপরে দুরূদ পড়ে না। নবী বলেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিআতি তারিকাল জান্নাহ। নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে
দুরূদ পড়ার কথা ভুলে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের পথ তাকে ভুলিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং নবীর উপরে দুরূদ পড়বো, এটা উত্তম আমল। এই বিষয়টা যেহেতু ছিল আমার উপরে, দুরূদের ফজিলত খুব সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যতটুকু চেষ্টা করেছি, নবীর উপরে দুরূদ পড়বো না তো কার উপরে দুরূদ পড়বো? যার উপরে দুরূদ পড়েন ফেরেশতারা, যার উপরে দুরূদ পড়েন স্বয়ং আল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। গোটা জাতিকে আল্লাহ তাআলা দুরূদের আদেশ করার আগে রব্বে কারীম নিজেই নিজের কথা বলছেন, দুনিয়ার মানুষেরা আমি নবী আমার নবীর উপরে দুরূদ পড়ি, আমি আল্লাহ আমার নবীর উপরে দুরূদ পড়ি, আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ে। যেই নবীর উপরে আল্লাহর ফেরেশতারা দুরূদ পড়েন, যেই নবীর উপরে আল্লাহ তাআলা নিজে দুরূদ পড়েন, সেই নবীর উপরে আমাদেরও দুরূদ পড়ার দরকার আছে না নাই? সালাম দেওয়ারও দরকার আছে না নাই? সালামের উত্তম তরিকা আল্লাহ তাআলা শিখিয়েছেন। নামাজের মধ্যে যখন বসবো, তাশাহুদের মধ্যে পড়বো, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দুরূদের পদ্ধতিও শিখিয়ে দিলেন, সালামের পদ্ধতিও শিখিয়ে দিলেন। নামাজের মধ্যে বসে বসে চমৎকার আদবের সাথে আমার নবীর উপরে দুরূদ পড়ো। দুনিয়ার মানুষেরা যে মানুষ যাকে বেশি ভালোবাসে তার প্রতি বেশি বেশি স্মরণ করে। দুনিয়ায় আল্লাহ তাআলার পরে সব থেকে ভালোবাসার মানুষ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুমিনের সব থেকে প্রিয় পাত্র আমার নবী। নবী যদি প্রিয় পাত্র হয়ে থাকেন, নবীকে বেশি বেশি স্মরণ করে আমার নবীর উপরে দুরূদ পড়া ইমানদারের জন্য দায়িত্ব। ও দুনিয়ার মুসলমানেরা, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন মুসিবতের মধ্যে পড়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়নেওয়ালা উম্মতের জন্য সুপারিশ করবেন। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, দাঁড়িয়ে দেখবে সূর্য মাথার মুঠো হাত উপরে দেখা যায়। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো তাপ দিতে থাকবে, ভাতের মারের মতো ফুটতে থাকবে। মানুষগুলো জাহান্নামের ভয় দেখে দেখে দেখবে জাহান্নামের আগুন ডান দিক থেকে দ্রুত এগিয়ে আসতেছে, জোরে জোরে আওয়াজ দিয়ে দিয়ে আসে। বাম দিক থেকে আসতেছে, সামনের দিক থেকে আসতেছে, পেছন দিক থেকে আসতেছে। এদিকে রব্বে কারীমের কঠিন কণ্ঠের ঘোষণা, বড় দারাজ কণ্ঠের ঘোষণা, জালালিয়াত কণ্ঠের ঘোষণা, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের বাদশাহী কার? কোনো মানুষ সেদিন দাঁড়িয়ে জবাবটুকু পর্যন্ত দিতে পারবে না। আমার আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের ক্ষমতা একমাত্র আমি আল্লাহর কাছে, বাদশাহী একমাত্র আমি আল্লাহর কাছে। কিয়ামতের ময়দানে মানুষগুলো নিজের হুঁশ পর্যন্ত থাকবে না। আল্লাহ পাকের আযাব গজব দেখে দৌড়ে মানুষ চলে যাবেন আদি পিতা আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের কাছে। পয়গম্বর আদম আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ যেন বিচার কার্য আরম্ভ করেন, আমাদের জন্য যেন শাস্তি একটু কমিয়ে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব না। সহিহ বুখারীর মধ্যে এসেছে, মানুষগুলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। লম্বা আলোচনা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারাও সম্ভব না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আসবেন, তিনিও বলবেন আমার দ্বারাও সম্ভব না। দাউদ আলাইহিস সালামের কাছে আসবেন, তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব না। নূহ আলাইহিস সালামের কাছে আসবেন, তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, তিনি বলবেন আমার দ্বারা সম্ভব নয়। আমি আমার একজন নবীর নাম বলে দিতে পারি, যদি তোমরা নবীর কাছে যাও, আখিরি জামানার পয়গম্বর সরওয়ারে দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি যাও, আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা একজনই রাখেন, তিনি হলেন শেষ নবী। সকল নবীর উম্মতেরা মিলে শেষ নবীর কাছে গিয়ে দাঁড়াবে পয়গম্বর।
আপনি আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যান। মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে সেদিন রাহমাতুল্লিল আলামিন পুলসিরাতের পুলের কিনারে দাঁড়িয়ে, জাহান্নামের পাড়ে দাঁড়িয়ে আমার নবী বলছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। উম্মতেরা যাওয়ার সাথে সাথে নবী সামনে সামনে চলবেন, সব নবীর উম্মতেরা পেছনে পেছনে চলবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে নবী কোনো কথা না বলে রবের কুদরতি কদমের সামনে সাজদায় পড়ে যাবেন, তাসবিহ পড়তে থাকবেন, সানা পড়তে থাকবেন আমার নবী। ওই দিন রবের এত রাগ, কোন নবী দাঁড়াতে সামনে সাহস পান নাই, কিন্তু নবীজির হামদু সানা শোনার পরে আল্লাহ পাকের রাগ কমে যাবে। এই সর্বপ্রথম আমার নবীকে আল্লাহ তাআলা নিজের নামটা ধরে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। নবীকে বলবেন, এ মুহাম্মদ মাথা ওঠান, তাড়াতাড়ি করে মাথা ওঠান। আপনি কি বলবে, আমি আল্লাহ আপনার সব কথাগুলো কবুল করে নেব। আপনি কি সুপারিশ করবেন, সব মঞ্জুর করে নেব। নবীজি বলবেন, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা, সব নবীর উম্মতেরা কিয়ামতের আযাব সহ্য করতে পারে না, আপনি বিচার কার্য দ্রুত আরম্ভ করে দেন। নবীজির কথায় আল্লাহ তাআলা বলবেন, বিচার কার্য আরম্ভ করলাম। এবার রাহমাতুল্লিল আলামিন বলবেন, আল্লাহ আমার যত উম্মত আছে সব উম্মতকে আপনি মাফ করে দেন। দুনিয়ার মুসলমানেরা নবীজির উপরে যত বেশি বেশি দুরূদ পড়ব আমাদের জন্য মাফের ফয়সালা হবে। এই জন্য দুরূদ পড়ব কি পড়ব না বলেন? দুনিয়ায় এখান থেকে ওয়াদা করে যান, আজকের থেকে জীবনের বড় একটি আমল হবে নবীজির উপরে দুরূদ পড়া, বড় একটি আমল হবে নবীজির উপরে দুরূদ পড়া। আল্লাহ আমাদের সকলকে নবীজির উপরে দুরূদ পড়ে কিয়ামতের ময়দানে শাফাআত নবীজির নসিব করুন। চিল্লায় বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন মেহেরবান খোদা, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে 14তম মিলাদুন নবীর আলোচনা হলো। আয় রব্বে করিম, মেহেরবানি করে ভুল ত্রুটিগুলো মাফ করে দাও। সহি কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল যারা আছেন সহিভাবে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, এই মাহফিল পরিচালনার দায়িত্ব যারা আছেন তাদেরকেও তুমি কবুল করে নাও। হে রব্বি করিম, বাইতুল মুকাররম আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ, এই মসজিদকে সব রকম ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, যোগ্যতা সম্পন্ন একজন খতিবের ব্যবস্থা করে দাও যিনি উম্মতের রাহবারের দায়িত্ব পালন করতে পারবে। হে রব্বি করিম, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তাদেরকেও কবুল করে নাও। বিশেষ করে ধর্ম উপদেষ্টা হযরতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, হযরতের হায়াতে বরকত দান করো। সহিভাবে সকল কাজ সম্পাদন করার তৌফিক দিয়ে দাও। আমাদেরকেও বেশি বেশি নবীজির উপরে দুরূদ পার করার তৌফিক দিয়ে দাও। আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।